এই মুহূর্তের বড় খবর, কোচবিহারে তৃণমূল নেতার ছেলে খুনে গ্রেপ্তার সুপারি কিলার, বাকিদের খোঁজে তল্লাশি পুলিশের। ভোট চুরির ষড়যন্ত্র ফাঁস, বিহারে শুরু হল রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা। দেখি কে আটকায়, বাধা এলে গুড়িয়ে দিয়ে এসআইআর হবে, এবার তৃণমূলকে চ্যালেঞ্জ শ্রমিক ভট্টাচার্যের। আমায় নাকি অভিষেক চমকেছেন, আমিও চমকে গিয়েছি, এবার অভিষেককে নিয়ে মুখ খুললেন হুমায়ুন কবির। কংগ্রেস নেতা রাহুল গান্ধী রবিবার বিহারের সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন। এই যাত্রার মাধ্যমে তিনি বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা কারচুপি করে ভোট চুরির মতো গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এসআইআরের মাধ্যমে বিহারে ভোট চুরির ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু বিরোধী জোট তা সফল হতে দেবে না। রাহুল গান্ধীর মতে এটি সংবিধান বাঁচানোর লড়াই। তিনি অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে। তার দাবি, মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বৃদ্ধির পর সমস্ত নতুন ভোট বিজেপির পক্ষেই গেছে। এই যাত্রার মাধ্যমে যেখানেই ভোট চুরি হচ্ছে তা সামনে আনার কথা জানিয়েছেন তিনি। যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সহ একাধিক বিরোধী নেতা উপস্থিত ছিলেন। মল্লিকার্জুন খাড়গে নির্বাচন কমিশনকে মোদী সরকারের এজেন্ট বলে আখ্যা দেন। অন্যদিকে লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী জোটকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এই ভোটার অধিকার যাত্রা ১৬ দিনে ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২০টিরও বেশি জেলায় যাবে। আগামী ১ সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে একটি বিশাল সমাবেশের মাধ্যমে এই যাত্রা শেষ হবে। পশ্চিমবঙ্গে বিশেষ ভোটার তালিকা সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের পর তৃণমূল কংগ্রেস পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে। এর জবাবে এবার মুখ খুললেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছেন, এসআইআর সারা দেশেই হবে এবং কেউ বাধা দিলে সেই বাধা গুড়িয়ে দেওয়া হবে। এসআইআর প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, এটা সারা দেশে হবে, এটাই প্রক্রিয়া। এর মধ্যে কেউ যদি মৃত্যু ঘণ্টা শুনতে পায় তাহলে আমাদের কিছু করার নেই। বাধা এলে সেই বাধা গুড়িয়ে দিয়ে এসআইআর হবে। রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগেরও তীব্র সমালোচনা করে তিনি বলেন, রাহুল গান্ধীর কথা কংগ্রেসের নেতারাই গুরুত্ব দেন না, বাংলার মানুষ সব জবাব দেবে। তিনি আরও যোগ করেন, তৃণমূল চায় বাংলাদেশি এবং মৃত ভোটারদের তালিকায় রাখতে। আমরা নির্বাচন কমিশনের নেতৃত্বে সঠিক ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়েই নির্বাচন করব। প্রসঙ্গত, বিহারের ভোটার তালিকা সংশোধন বিতর্কের মধ্যেই রবিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, বাংলায় কবে এসআইআর শুরু হবে তা উপযুক্ত সময়ে ঘোষণা করা হবে। এদিকে শ্রমিক ভট্টাচার্য জানান, আগামী ২২শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচির কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে এ রাজ্যে ৪৩টি রেল প্রকল্প আটকে আছে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে শুরু করে জমি জটের কারণে রাজ্যের উন্নয়ন থমকে আছে বলেও তিনি দাবি করেন। রাখির দিন দুপুরে প্রকাশ্য বাজারে গুলিতে খুন হয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়। এই ঘটনায় কোচবিহার জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার তদন্তে নেমে এবার এক সুপারি কিলারকে গ্রেফতার করল পুলিশ। গতকাল শনিবার রাতে অসম বাংলা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আজ রবিবার সাংবাদিক বৈঠক করেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা। ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতীদের সন্ধান পেতে চাইছে পুলিশ। প্রসঙ্গত, কোচবিহারের ২ নম্বর ব্লকের ডোডোয়ার হাটে রাখির দিন দুপুরে খুব কাছ থেকে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে গুলি করা হয়েছিল। বাইকে করে ৪ জন দুষ্কৃতী বাজারে এসে অমর রায়কে পরপর ৪টি গুলি করে।
তার মাথায় ও পিঠে গুলি লাগায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায় এবং কোচবিহার জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ঘটনার দিনই বাজার এলাকা থেকে একটি 4 চাকা গাড়ি উদ্ধার হয়েছিল, যেটি দুষ্কৃতীরা ব্যবহার করেছিল বলে অনুমান তদন্তকারীদের। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর গতকাল রাতে ওই সুপারি কিলারকে গ্রেফতার করা হয়। ঘটনার দিন তার সঙ্গে আরও 3 জন ছিল বলে জানা গেছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ব্যক্তি গুলি চালিয়েছিল। তার নামে অতীতেও একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে কেউ বা কারা তাকে খুনের জন্য সুপারি দিয়েছিল। এই খুনের নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ কোচবিহার আদালতে তোলা হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হাসি মুখে বেরিয়ে এসে হেঁয়ালি করে বলেছিলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তবে এরপরেই সূত্র মারফত জানা যায় অভিষেক নাকি হুমায়ুনকে ভর্ৎসনা করেছেন। রবিবার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন ভরতপুরের বিধায়ক। তার মতে সবটাই অপপ্রচার। দলের সুপ্রিমো থেকে সাধারণ সম্পাদক বারবার তৃণমূল নেতাকর্মীদের সংযত হওয়ার এবং কটু কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও আব্দুর রহিম বক্সি থেকে সাবিত্রী মিত্রের মতো নেতারা কুমন্তব্য করছেন। সেই প্রসঙ্গেই হুমায়ুন নিজের কথা তোলেন। হুমায়ুন বলেন, 11 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নাকি চমকেছেন, ধমকেছেন। আমি নাকি চমকে গিয়েছি, আমি ভয় পেয়ে গিয়েছি। এই সব অপপ্রচার চলছে। আমি অন্যায় করি না, মাথা নত করে পিছুও হটি না। আমি ন্যায়ের পক্ষে থাকি এবং ন্যায়ের পক্ষ থেকেই রাজনীতি করে যাব। আমার জেলার কিছু ভুঁইফোড় নেতা যাদের নিজেদের অস্তিত্ব নেই, তারাই এসব অপপ্রচার করে বেড়াচ্ছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। প্রসঙ্গত, হুমায়ুনের সঙ্গে বৈঠকের পর সূত্রের খবর ছিল যে অভিষেক তাকে বলেছিলেন, আপনি সব কিছু নিয়ে কথা বলে দলকে বিড়ম্বনায় ফেলেন। সেই অভিযোগেরই আজ জবাব দিলেন এই তৃণমূল নেতা।